কিছু মানুষ আছে মানুষের ভোটে নির্বাচিত হয়, কিছু মানুষ আছে আল্লাহর ভোটে নির্বাচিত হয়। যারা আল্লাহর ভোটে নির্বাচিত হয় এদেরকে মানুষ চেনে না রে বাপ। এরা লোকচক্ষুর আড়ালে তারা এমন এক বাদশাহী নিয়ে আছে আর এমন একটা সুখ নিয়ে তারা আছে। মানুষ নতুন বাসর ঘরে গেলে যে সুখ অনুভব করে, এক শ্রেণীর মানুষ আছে এই জমিনের মধ্যে তাদের ঘর নাই, তাদের বাড়ি নাই, তাদের টাকা নাই, তাদের পয়সা নাই, কিন্তু তারা আল্লাহ পাওয়ার সুখ নিয়ে এই জমিনে বিচরণ করে। তারা যদিও দুনিয়ার মধ্যে দিয়ে নড়াচড়া করে, মূলত তারা দুনিয়ায় থাকে না বাবা, তারা জান্নাতে বসবাস করে, জান্নাতে বসবাস করে বাবা। আমার এই কথা বুঝে আসবে না, আমি বুঝাইতে পারবো না আপনাদেরকে। গরিব হইতে পারি রে বাপ, আল্লাহ পাক এই জায়গায় কিছু সুখ আর শান্তি দিছে বাপ। তোদের বেলকুচির সমস্ত শিল্পপতিরা এক হয়ে যদি বলে না সাইফি সাহেব এই জায়গায় যে শান্তিটা পাইছেন, আমাদের সব ধন দৌলত আপনাকে দিয়ে দিব, আপনার এই সিনার যে সুখ পাইছেন এই সুখটা আমাদেরকে দিয়ে দেন, কোরআন হাতে নিয়ে শপথ করতেছি কোনো দিন দেব না রে বাপ, কোনো দিনও দেব না। কারণ দুনিয়ার সমস্ত সুখের চাইতে এই সিনার যে সুখ এর কোনো তুলনা হইতে পারে না রে বাপ। আল্লাহর ওলি বলতেছেন জমিন আল্লাহ, আমাকে স্থান দিবেন না কেন? বলে না এখানে কোনো স্থান হবে না। আল্লাহর ওলি বললেন দেখেন আমি বারবার বলতেছি, আপনি মনে করছেন আমি একা, আমি কিন্তু একা না, আমার সাথে এক পরাশক্তি যোগ আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনাদের কি কষ্ট হইতেছে আসলে নিতান্ত? হ্যাঁ বাবা বলে আমাকে একা মনে করেন না, আমার সাথে এক পরাশক্তি যোগ আছে। অথচ আল্লাহর ওলি একা আসছে, উনি যে শক্তির কথা বলে সে শক্তিটা কার? আল্লাহু আলিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান নূর। আর জোরে বলেন আল্লাহু আকবার। যারা ঈমানদার হয় এদের অভিভাবক হলো আমার আল্লাহ। এদের অভিভাবক কে? বাদশাহ। জাগায় দিবেন না? বলে না। আল্লাহর ওলি যায় নামাজখানা নিয়ে জঙ্গলে চলে গেলেন। বলুন কত হাজার বছর আগে? কোন জেলার ঘটনা? গ্রামের নাম কি? ওই জায়গায় এক আল্লাহর ওলি ঘুমায় আছে, নাম কি? মৌলানা কমরউদ্দিন। বলেন নাম কি? উনি কইলেন ঠিক আছে আমার জায়গা দিবেন না, আমি চলে গেলাম। যায় নামাজখানা নিয়ে জঙ্গলে যখন প্রবেশ করছে ভাই, আল্লাহর ওলি বলেন চতুর্দিক দিয়ে প্রত্যেকটা জীব জানোয়ার আমাকে ঘেরাও করলো, আমার চতুর্দিক দিয়ে তারা সিপাহ সালার হিসেবে আমার কাছে বসে গেল। এলাকার মানুষ বলে হয় এই মানুষটার কাছে যেই জীব জানোয়ারগুলি দেখে আমরা পালায়ন করি, আমরা পালায়া যাই, অথচ কি আজীব কারবার, কি আশ্চর্য বিষয়, এই যেই জীব জানোয়ারগুলির ভয়ে আমরা পালাতক, আমরা দূরে এলাকায় বসবাস করি, এই জীব জানোয়ারগুলি এই আল্লাহর গুলিকে পাহারা দেয় কেন? কার ঘটনা কি? দূর থেকে লোকজনগুলি তালাশ করে বাজান লক্ষ্য করে দেখতেছিলেন। এ আমার বন্ধুগণ, বাজান প্রত্যেকটা হিন্দু ব্যক্তি আল্লাহর ওলিকে লক্ষ্য করে বললেন হুজুর আমরা মাপ চাই, আপনার কাছে যাইতে চাই, যাব কিভাবে? কিভাবে আপনি আমাদেরকে নিবেন? এই জীব জানোয়ারগুলি আপনি সরিয়ে দেন। আল্লাহর ওলি বললেন শোনো বাবা, তোমরা যদি আমার কাছে আসতে চাও তাহলে তোমাদের জবান দিয়ে কুফরিকে বাদ দিয়ে
পবিত্র কলেমা পড়ে ইসলাম ধর্ম কবুল করে তোমরা আমার কাছে আসতে পারো। আল্লাহর ওলির এই আশ্চর্য ঘটনা দেখে ওই জায়গায় শত শত মানুষ ইসলাম কবুল করলেন। কিতাবের মধ্যে আমি নিজে করে দেখলাম, যখন ইসলাম ধর্ম কবুল করলেন বাদান প্রত্যেকটা জীব জানোয়ার তাদের লেজ নাড়ায়া নাড়ায়া তাদেরকে স্বাগতম জানাইলেন। আল্লাহর ওলির এই দৃশ্য দেখে দলে দলে মানুষ যখন ইসলাম কবুল করলো, ইসলাম কবুল করার পর বাদান ঘটনা যখন চতুর্দিকে সরে গেছে, আল্লাহর ওলি বাদশাকে আগে আলটিমেটাম দিয়েছেন, আমাকে আপনি একা মনে করবেন না, আপনি আমাকে একা শক্তি মনে করবেন না, আমার সাথে একটা শক্তি আছে, পরাশক্তি, যেই শক্তি হলো আমার আল্লাহর। কেন? আল্লাহ নিজে বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর ওলি হয় এদের কোনো ভয় নাই, এদের কোনো ডর নাই। আল্লাহর ওলি বলতেছেন এবার কি করবেন? বাদশা দেখলো মৃত্যু বেগতি, আস্তে আস্তে ধীরে ধীরে নিতু কি করবে, সব মুসলমান বানিয়ে ফেলবে। বাজান ওলিকে ডেকে নিয়ে আসছে, বাদশা ডাক ডাকা, ঠিক আছে এই জায়গার মধ্যে আপনি একটি জায়নামাজ পরিমাণ পর্যন্ত জায়গা নিয়ে থাকতে পারেন। আল্লাহর ওলি জায়নামাজখানা যখন পারবেন বলে মনস্থ করলেন, সিদ্ধান্ত নিলেন, আল্লাহর কুদরতে জায়নামাজখানা একাই উপর দিকে উঠতে থাকলো। ভাই যেই জায়নামাজটা উপর দিকে উঠতে শুরু করছে রে ভাই, এই জায়নামাজখানা আস্তে 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 আপনার ধীরে 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 লম্বা হয়ে যাইতেছে, এ পরিমাণ লম্বা। এই জায়নামাজের বাজান দৃশ্য দেখে, কারামত দেখে হিন্দুরা দলে 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 ইসলাম কবুল করতে শুরু করছে। বাদশা ডাক দেখা, দাঁড়ান, আমি বুঝতে পারছি বাবা, এই জায়গায় আমার নেতৃত্ব আর চলবে না, এই জায়গায় আগমন ঘটেছে আল্লাহর বন্ধু, আল্লাহর ওলি। আমি থাকবো না, আমি এখান থেকে চলে যাইতেছি, আপনার কাছে মাপ চাই। আমি বুঝতে পারছি এই জায়নামাজের এরিয়া যত দূর হবে আপনার ইসলামের হুকুমত তত দূর হবে। কয়জন মানুষ কমরুদ্দিন জোরে কোন? আজকে 95% মুসলমান বাংলাদেশে। যেই মেসেজটা আমি দিব আপনাদেরকে 1000 বছর আগের ঘটনা। 95% মুসলমান বাংলাদেশে। আমরা খালি হুজুব বেড়াই 95। আমি কোরআন সুন্নাহর আলোকে গবেষণা করে দেখেছি এটা ভুয়া কথা। আল্লাহ পাক তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। বাস তিনি দিনকে বিজয় করলেন। মদন কুমার খালি বলল যে একটা দাবি, হুজুর আমার নাম যে মদন, এই গ্রামের নামটা মদন রেখে দিয়ে। কত বছর আগে? এই একটাই দাবি, মদন এই গ্রামেরটা রেখে দিয়েন। আমি কথা বুঝাইতেছি যে যদি কেউ তাকওয়াবান হয়, গুনাহ বর্জন করে, আল্লাহ 3টা পুরস্কার দিবে। 1 নম্বর ইয়াজআল লাকুম ফুরকান, আল্লাহ তাকে সত্য মিথ্যা বোঝার তৌফিক দিবেন, বিজয় আল্লাহ দান করবেন। ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাত, আল্লাহ সকল গুনাহ মাফ করে দিবেন। ওয়া ইয়াগফির লাকুম, আল্লাহ তাকে সর্বোচ্চ মাফ করে দিয়ে তাকে জান্নাতে পৌঁছায়া দিবেন। আল্লাহু আকবার, জোরে বলেন। সম্মানিত সুধী, আজকে এটাই মেসেজ আমি আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করেছি। আমরা গুনাহ করব না, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। নামাজ ছাড়বো না। কে কে রাজি আছেন হাত উঁচু করে দেখেন। হুজুর নামাজ পড়বে ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ এই হাতগুলা নামাজের জন্য কবুল করো, জোরে বলেন আমিন। সর্বশেষ যে কথাটা এখানেই শেষ, গোসল করে হয়। সর্বশেষ যে কথা এটাই, গুনাহ বর্জন করলে আল্লাহ যদি অভিভাবক হয়, ইন্তেকালের আগ দিয়ে নিজের গোসল নিজেও করা যায়। আমার বাড়িটা হলো এই রূপসী আছে না, রূপসী চিনেন আপনারা? আমাদের গ্রামের সামনে একটা গ্রাম আছে শিবপুর, একটা মাদ্রাসা আছে শিবপুরে, আর একটা মাদ্রাসা বাজারে, ওটা না, এই কবরস্থানে যেটা, এই মাদ্রাসাটা, এই কবরস্থানের গেটের সাথে একটা কবর আছে। এই কবরে যিনি ঘুমায় আছেন সুফি আব্দুল জব্বার রহমাতুল্লাহি আলাইহি, আমার শেখ মুর্শিদ আল্লামা রসুলপুরি রহমাতুল্লাহির সাথে আমার সুসম্পর্ক ছিল। উনি আলেম ছিল না, কিন্তু উনি বুজুর্গ মানুষ ছিল।
উনি খুব ভালো মানুষ ছিল। উনি যেদিন এন্তেকাল করবেন, এন্তেকালের দিন ফজর নামাজ পড়ে ওনার বিবি ওনাকে বলছেন, বিবিকে বলছে, বিবি অতি সত্বর তুমি একটু পানি উঠাও, আমি গোসল করব, আর বাড়িটা ঝাড়ু দাও, উঠানঘর ঝাড়ু দাও, নতুন বিছানা চাদর পারো, নতুন বালিশ লাগাও। কেন? বলে আজ আমার বাড়িতে মেহমান আসবে। কোন মেহমান তা বলে নাই, আমার বাড়িতে মেহমান আসবে। বিবিও দেখলো আসতেই পারে, স্বাভাবিক, আসেই তো, আচ্ছা দেখি। ওনার বিবি পরিষ্কার করছেন, নতুন বালিশ, নতুন বিছানা, হ্যাঁ, পানি উঠাইছেন, নিজে গোসল করছেন। 10টার দিকে বলতেছেন, কই বাজার ঘাটে যাবা না, কিছু নিয়ে আসবে না? মেহমান যেহেতু আসবে, আদর আপ্যায়ন করাইতে হবে না? উনি বলতেছেন, বিবি এই এক আজিব মেহমান, এ মেহমান যার বাড়িতে ঢোকে আর যার বাড়িতে আসে সে কিছু খায় না। আজকের এই মাহফিলটা কবরস্থানে, তাই না? জানি না এই মজলিসের মধ্যে কার মা নাই, কার বাবা নেই, কি কবর দিয়ে ইতিমের মতো বসে আছেন। উনি বললেন, বিবি এই মেহমান একবার যে বাড়িতে ঢোকে তিনি তার বাড়িতে কিছু খায় না। বিবি বিবি বলছে, কেমন মেহমান? বলে আসলেই টের পাই না। ব্যাস, ওনার মুখে কোনো চিন্তার ছাপ নাই। ছাপ থাকবে কেন? খবর পাইছে তো, আজকে যাবে বন্ধুর সাথে সাক্ষাৎ। আল্লাহ, দুনিয়ার খেলা শেষ হয়েছে বাবা, এখন তোমার কাছে যাইতে মন চায় বাবু। শেষ দুনিয়া, এই দুনিয়ার মজা শেষ রে মালিক। আমাদের কথা মানুষ শুনতে চায় না, ভালো কথাগুলি গ্রহণ করতে চায় না। আল্লাহ, আমরা অযোগ্য, অদক্ষ, আমাদেরকে মানুষ ডাকে, কিন্তু আমাদের তো আর ওই আমল আর ওই আখলাক নাই মাবুদ। তোমার কাছে আত্মসমর্পণ করছি, তবে আমার এই চোখের পানির উছিলায় তুমি পুরা জিদুরিবাসীকে আল্লাহর ওলি হিসাবে কবুল করো। ও বিবি, আসলে বুঝবা, দেখতে 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 বাস কিছুক্ষণ পরে কোদালটা দাও। কোদাল লয়ে গেছে, মাদ্রাসায় শিক্ষক ছিল তাদেরকে নিয়ে গেছে, নিয়ে হুজুর একটু আসেন, কাজ আছে। উনি কোদাল নিয়ে এক কোদাল খনন করছে। সময় নাই, আমি চলে যাইতেছি, আমার বাড়িতে মেহমান আসবে, আমি এন্তেকাল করলে আমাকে এই জায়গায় রেখে দিবেন, এই এক কোদাল এই জায়গায় রেখে দিবেন। এই বলে ডান পকেট থেকে একটা সাবান বের করছে, বের করে বলছে, এইটা দিয়ে আমাকে গোসল দিয়েন, এটা আমার হালাল টাকা দিয়ে কিনা, এটা দিয়ে গোসল দিয়েন। এই বলে পকেট থেকে কাফনের কাপড় বের করছে, এইটা আমার হালাল টাকা দিয়ে কেনা। হুজুররা এখনো বুঝে নাই কি বলতে চায়, কি বুঝাইতে চায়। কোনোদিন হয়তো মারা গেলে এই জায়গায় রাখতে হবে। উনি বাড়িতে গেছেন, বিবিদেরকে ডাকছেন, বিভিন্ন নসিহাত করছেন, ছেলেদেরকে ডাকছেন, এ গল্প সে গল্প করতে করতে উপর দিকে তাকিয়ে মুস্কি হাসি দিয়ে খালি একটা সালাম দিল। সালাম দিয়ে কয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বলে চোখটা বন্ধ করছে, বন্ধ করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এখন চোখ দিয়ে পানি ঝরতেছে। আপনাদের 1 মিনিটের একটা দোয়া করবো, আখিরি দোয়া, 1 মিনিটের জন্য একটা দোয়া, মনে হয় কবুল হবে। কার মা নাই, কার বাবা নাই, আমি আপনাদেরকে পা ধরে বলছি, মিনতি করছি, শুধু এতটুকু মনে করবেন না আপনারা স্বাধীন হয়েছেন, এটা ভুল করবেন। স্বাধীন হননি, বরঞ্চ সামনে কি দেখবেন। আল্লাহ রসুল হাদিসের, লম্বা একটা হাদিসের মধ্যে বলছেন, এ পরিমাণ বালা মুসিবত আসতে থাকবে,
তসবির দানা ছিঁড়ে দিলে দানাগুলি ধারাবাহিকভাবে একের পর এক যেভাবে পড়তে থাকে, তোমাদের প্রতি এরকম বালা মুসিবত আসতে থাকবে। বৃষ্টির ফোঁটাগুলি একের পর এক যেভাবে পড়তে থাকে, তোমাদের উপরে একের পর এক এভাবে বালা মুসিবত আসতে থাকবে। আজকের একটা খবর পড়ে আমি আশ্চর্য হয়েছি। আপনারা জানেন বর্তমান ভারতের যে অবস্থা, তাতে ভারতে ইতিমধ্যে 2024 সালে ভারতে মুসলিম বিদ্বেষ বেড়েছে। বছরটিতে ভারতের সংখ্যালঘুদের প্রতি বিশেষ করে মুসলমানের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্যের হেড স্পিচ ঘটনা 74% বেড়েছে। ভারতের শতকরা মুসলমানদের বিদ্বেষী শক্তি 75% এসেছে। নবীজির সেই হাদিসখানা বারবার আমাকে মনে করে দেয়, গজওয়ায়ে হিন্দের জন্য প্রস্তুতি গ্রহণ করো। কারণ 75% যদি ভারত মুসলিম বিদ্বেষী হয়ে যায়, আর বাকি থাকে কয় পার্সেন্ট? এই 25% হতে কত সময় লাগবে আপনারা বলেন? এই 25-26% আসতে কত সময় লাগবে? হয়ে গেলে আপনা আপনি রাসূলুল্লাহর সেই ভবিষ্যৎবাণী মানে আপনার সঠিক হয়ে যাবে। এক সময় দেখতে পারবেন যে মুশরিক আর মুসলিমদের সাথে একটা গজওয়ায়ে হিন্দ হবে, যেই যুদ্ধে রাসূল ভবিষ্যৎবাণী করেছেন। মুসলমান 3 ভাগে বিভক্ত হবে। এক শ্রেণীর 1 ভাগ মুসলমান শাহাদত বরণ করবে, 1 ভাগ মুসলমান যুদ্ধ চালিয়ে যাবে, 1 ভাগ মুসলমান আপনার বিজয় লাভ করবে। ভারতও টুকরা টুকরা হয়ে যাবে। এই জন্য আপনাদের কাছে আমি সতর্ক করার জন্য আসছি। মুসলমান এখন শুধু ঘুমিয়ে থাকলে চলবে না, সজাগ হন, গুনাহ বর্জন করেন আর সতর্ক থাকেন। এই দেশ শুধু দেশের নেতৃত্বেই চলে না, এই দেশের বাইরে যারা পণ্ডিত আপনারা শক্তি আছে, তাদের চোখের ইশারায় দেশ চলে। আমরা আর কাদের চোখের ইশারায় লড়তে চাই না। স্বাধীনতার পর থেকে নিয়ে 54 বছরে কেটে গেল, আমরা সব দেখেছি, আমাদের সব দেখা আছে। আগামী দিনে হবে কোরআন সুন্নাহর বাংলাদেশ, কোরআন সুন্নাহর বাংলাদেশ। কে কে রাজি আছেন হাত উঁচু করে দেখা। অবস্থা বেগতিক, কঠিন এক অবস্থা। আমি আপনাদেরকে একের পর এক কিছু কথা শোনাবো, একটু ধীরে, একটু সময় কি দেবেন? 12টা প্রায় বেজে গেছে, থাকবেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক আপনাদেরকে তৌফিক দান করেন, একটু জোরে বলেন আমিন। প্রস্তুতি গ্রহণ করো। হুজুর প্রস্তুতি কি? বলে তোমরা একটা কাজ যদি করতে পারো, রব্বি কারীম বলছেন আমি আল্লাহ নগদ তোমাদের 3টা পুরস্কার দেব। আজকে এটাই অফ। যদি একটা কাজ করতে পারো, দুনিয়ায়ও বাদশা, কবরেও বাদশা, আখেরাতেও বাদশা। কাজ কয়টা? কাজ কয়টা? পুরস্কার। কাজ কয়টা? পুরস্কার। কাজ কি বেশি? বলছে কে? এটাই অস। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনফালের 29 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম আল্লাহু যুল ফাদলিল আযীম। আর জোরে বলেন আল্লাহু আকবার। একটু মোটা করো সাউন্ড, একটু মোটা, ইকো দিও না। বাস একটা কাম যদি আপনারা করতে পারেন, আল্লাহ নগদ 3টা পুরস্কার দিয়ে আপনাদেরকে ধন্য করবেন। আল্লাহ এই কথাটা আমি আলোচনা করব, আমার শ্রোতাদেরকে তুমি কবুল করে নাও।
আল্লাহ দয়া করে আমাকেও কবুল করে নাও। হুজুর বলতে চাই, একটা কাজ এমন কি যে কাজ করলে আল্লাহ নগদ 3টা পুরস্কার দিবেন। মালিক বলেন, প্রথম নম্বর কাজ হলো সকল গুনাহকে বর্জন করা। জিজ্ঞাসা করতে চাই, জবান খুলে বলেন তো আমাদের গুনাহ আছে না নাই? আনুমানিক কয়টা হবে? এই সিদুরের মানুষ, গুনার দিকে তাকাবেন না, আল্লাহর খবর জানেন না। আমার আল্লাহ কত ভালো আল্লাহ। বলে হুজুর তা কেমন? কোরআনের সমুদ্রের ভিতরে একখানা আয়াত আমার আপনার জন্য এমন একটা অফার দিয়েছেন, ওই আয়াতে কারিমার দিকে যখন তাকাই, বান্দার গুনাহ যদি तमाम दुनियार सकल नद नदी खाल बिल सागर उपसागर सकल नदीर पानी यदि काली हय और तमाम दुनियार सकल गाछपालार डाल यदि कलम हय ए परिमाण गुनाह जिदुरिर मानुष करेছে गुनाह लिखते 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 कलम और काली फुरिয়ে গেছে ए परिमाण गुनाह जिदुरिर मानुष করেছে এমন গুনাহ নিয়েও যদি আল্লাহকে বলতে পারে আল্লাহ আমি অনেক গুনাহ করেছি জীবনে করব না এই কথার উপর যদি অটল থাকতে পারেন আমার আল্লাহ বলেন এই পরিমাণ গুনাহ আমি আল্লাহ maaf করে দেই আবার বলেন সুবহানাল্লাহ সুন্দর করে বলেন সুবহানাল্লাহ আবার বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহর কত দরদ কি করে বুঝাই আমার মন চাইতেছে এই 2 রাকাত নফল নামাজ পড়ে আবার ওয়াজ শুরু করি আমার জাহান্নামের ভয়ে বা জাহান্নামের ওয়াজে তেমন একটা চোখের পানি আসে না কিন্তু যখন আল্লাহর রহমতের বয়ান করতে যাই আল্লাহর দয়ার বয়ান করতে যাই তখন আমার কলিজার ছিদ্র হয়ে যায় আল্লাহ বান্দাকে এই পরিমাণ ভালোবাসে রব্বে কারীম বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আরো জোরে বলেন তোমার গুনাহ যদি দুনিয়ার চেয়েও বড় হয় এমন কি 7 আসমানের যদি চেয়েও তোমার গুনাহটা বড় হয় তোমার গুনাহ এত হয়েছে যা আমার আরশের চেয়েও যদি বড় হয় তোমার গুনাহ এত বেশি যে গুনাহ লেখা সম্ভব तमाम दुनियार सकल किछु के काली और कलमे रूपान्तरित करे यदि लेखा सम्भव है ता यदि शेष हয়েও যায় एमन गुनाह निয়েও যদি কোনো বান্দা একবার আমি আল্লাহকে ডাকতে বলে আল্লাহ ভুল করেছি আমি আল্লাহ ওই বান্দার আমলনামায় আমি আল্লাহ একটা গুনাহও রাখি না আল্লাহর এত দয়া আল্লাহর এত মায়া আল্লাহ বলেন শুধু একটা কাজ করো গুনাহকে বর্জন করো শুধু গুনাহকে বর্জন করো আল্লাহ আমরা যদি গুনাহ বর্জন করি আমাদের কি দিবেন যদি কোনো মানুষ গুনাহকে বর্জন করে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন আমি বান্দাকে 10টা নগদ পুরস্কার দেব 9টা দিব দুনিয়ায় একটা দিব আখিরাতে 9টা একটা তাহলে পুরস্কারের দিক দিয়ে দুনিয়াতে বেশি
কারণ দুনিয়াতে 9টা, একটা দিবে আখেরাতে। তবে একটা যে আল্লাহ আখেরাতে দিবে ওটা তো দেওয়ার মতো দেওয়া, আর বাকি 9টা দুনিয়ায় দিবে এটাও দেওয়ার মতো দেওয়া। এই 9টা পুরস্কারের মধ্যে যে দুনিয়ায় দিবে তার মধ্যে প্রথম নম্বর পুরস্কার দেখেন আল্লাহ কি বলে, ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। রব্বে কারীম বলে এই 9টা পুরস্কারের মধ্যে প্রথম পুরস্কার দেব আমার ভালোবাসা, আমি তোমাদেরকে দেব। পৃথিবীতে যত নিয়ামত আছে সবচেয়ে দামি নিয়ামত হলো ভালোবাসা। সুবহানাল্লাহ কয় না? বলেন সবচেয়ে দামি নিয়ামত কি? ভালোবাসা। আল্লাহর ভালোবাসা যে পাবে সে দুনিয়াতেও বাদশা, কবরেও বাদশা, আখেরাতেও বাদশা। আমি 2টা ঘটনা শোনাবো, চোখের পানি রাখতে পারবেন না, এই জন্য একটু গভীর মনে যাও। আল্লাহর ভালোবাসা, রব্বে কারীম বলেন আর একটা ভালোবাসা হলো ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। আমি আল্লাহ সব সময় তোমার সাথে থাকব, আমি তোমার বডিগার্ড হয়ে থাকব, দুনিয়াতে, কবরে, আখেরাতে। তুমি যদি গুনাহ বর্জন করো আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো, আমি আল্লাহ তোমার সাথে থাকবো। সুবহানাল্লাহ কোন? আজকে যত অশান্তি, যত দুঃখ, এর মূল কারণ হলো আল্লাহর সাথে আমাদের সম্পর্ক কাটা হয়ে গেছে। একটু জোরে কর না, ঠিক না ঠিক? ভাইও, যারা গুনাহ বর্জন করছে আমি তাদেরকে বাদশা হতে দেখেছি, তাদেরকে আমি সম্মানের জিন্দেগি আমি দেখেছি, তাদেরকে আমি কখনো লাঞ্ছিত জিন্দেগি দেখি না। কেন? রব্বে কারীম বলে যারা গুনাহ বর্জন করে সরাসরি তারা আমার বন্ধু। যারা গুনাহ বর্জন করে তারা সরাসরি আমার বন্ধু, তারা সরাসরি আমার বন্ধু। আল্লাহ যদি আমার বন্ধু হয় আর ভয় আছে? দুনিয়ার একজন মেম্বারের সাথে আমার সম্পর্ক হলে, বন্ধুত্ব হলে ওয়ার্ড আমার, চেয়ারম্যানের সাথে আমার বন্ধুত্ব হলে ইউনিয়ন আমার, এমপির সাথে বন্ধুত্ব হলে আসনটাই আমার, মন্ত্রীর সাথে বন্ধুত্ব হলে অর্ধেক দেশ আমার, প্রধানমন্ত্রীর সাথে, প্রাইম মিনিস্টারের সাথে আমার বন্ধুত্ব হলে পুরা দেশ আমার। কুল কায়নাতের মালিক আল্লাহর সাথে যদি আমার বন্ধুত্ব হয়, ভাইও ওজের কিছু নাই, ওজ তো শোনেনি। আজকে ওয়াজ আওয়াজ আছে, ওয়াজ নাই। আজকের জাতির মানুষ শুধু কণ্ঠকে প্রাধান্য দিয়েছে, এই কণ্ঠ আসার কারণে জ্ঞানীরা পিছনে পড়েছে, জ্ঞানীদের কথা আর কেউ শোনে না। যদি কোনো মানুষের কণ্ঠ থাকে, সে যদি বাপ দাদার কেচ্ছাও বলে তাও মানুষ শোনে। একজন জ্ঞানী যদি জায়গায় বসে জ্ঞানের কিছু কথা বলে এটা শুনবে না। ভাইও, আমিও তো বেশি দূরের মানুষ না, আমি আপনাদেরকে পা ধরি, মিনতি করি, হাতে ধরি, করজোরে অনুরোধ করি। যদি বলেন নিচে এসে পা ধরেন আমি তাও রাজি আছি। বলে হুজুর এত বিনয় করে কি বলতে চাচ্ছেন? ওই যে মসজিদের বারান্দায় 4 পায়া পালকি, এই পালকি একবার যে বাড়িতে ঢোকে আর এই পালকিতে একবার যে ওঠে সে আর কোনোদিন ফিরে আসে না। কোনোদিন ফিরে আসে না, কোনোদিন ফিরে আসে না, কোনোদিন ফিরে আসে না। কি আজীব দুনিয়া! ছেলের কাঁধে বাবার লাশ, বাবার কাঁধে ছেলের লাশ, দাদার কাঁধে নাতির লাশ, নাতির কাঁধে দাদার লাশ। মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো। নবী বলেন দুনিয়াতে সবচাইতে বুদ্ধিমান ওই ব্যক্তি আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। নবী বলেন বুদ্ধিমান ওই ব্যক্তি কি বলা হয়? যারা চিন্তা করে ছিলাম কোন জায়গায়, আসলাম কোন জায়গায়, যাব কোন জায়গায়।
গুনাহ করার সময় কখন? কোন মানুষ যদি জ্ঞানী হয় আর যদি ভাবুক হয়, তার দ্বারা গুনাহ হওয়া সম্ভব না। মুসলমান ভাইরা আমার, যদি কোনো মানুষ গুনাহ বর্জন করতে পারে, রব্বে কারীম নিজে ঘোষণা করছেন সূরাতুল ইউনূসের 62 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আর একটু জোরে বলবেন না আল্লাহু আকবার। রব্বে কারীম বলেন, জেনে রাখো নিশ্চয় আল্লাহর বন্ধুদের কোনো ভয় নাই, আল্লাহর বন্ধুদের কোনো ডর নাই। আল্লাহর বন্ধু কারা? রব্বে কারীম আয়াতের মধ্যে বলছেন, যাদের দুটি সিফাত, দুটি গুণ, দুটি আমল। এক নম্বর হলো আল্লাযীনা আমানু, যারা ঈমানদার, ওয়া কানু ইয়াত্তাকুন, আর যারা গুনাহ বর্জন করবে, গুনাহ করবে না। এই দুইটা জিনিস যাদের মধ্যে থাকবে, এরা হলো আমার বন্ধু। আমি জিজ্ঞাসা করতে চাই, আল্লাহর বন্ধু হতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? আল্লাহর বন্ধু যদি হন, দুনিয়ায়ও বাদশা, আখিরাতেও তো বাদশা, কবরেও বাদশা। একটা ঘটনা বলে শুধু আমি এখান থেকে বিদায় নিয়ে চলে যাব। ঘটনাটা হলো এই, যারা আল্লাহর বন্ধু হয়, আল্লাহ পাক এই দুনিয়াতে থাকা অবস্থায় তাদের প্রশংসা আল্লাহ আরশে আজিমে করেন। আমাদের এই সিরাজগঞ্জের ভিতরে, এই দুই থানার ভিতরে এমন একটা লাশ আমার জানা আছে, ইন্তেকালের দিন নিজের গোসল নিজে করছেন, নিজের কবর নিজে খনন করছেন। শুনবেন ঘটনাটা? নিজের কবর নিজে খনন করছেন, নিজের গোসল নিজে করছেন। কি কারণে? বন্ধুত্ব। কি কারণে? দুনিয়ার মধ্যে যদি কারোর সাথে কারো বন্ধুত্ব হয়, বন্ধু বারবার বলে আসো, যেদিন আসবে তারিখও দেয়। কবে আসছিস বন্ধু? কিভাবে আসতেছিস? এখন কোথায় আসিস? হ্যাঁ, এই রাস্তা দিয়ে আয়, এদিকে আয়, ওই দিক দিয়ে আয়, এদিকে সহজ হবে। বন্ধুর জন্য আগ্রহে প্রতীক্ষায় থাকে কখন দেখা হবে বন্ধুর সাথে। দুনিয়াতে যদি একজন বন্ধু আর এক বন্ধুর প্রতীক্ষায় থাকে, আল্লাহর সাথে বন্ধুত্ব হলে আল্লাহকে অপেক্ষায় থাকে না? আল্লাহু আকবার বলেন না? আয় রব্বে কারীম, এ আশাই তো বসে আছি, মেহেরবানি করে আমি তো বন্ধুত্ব তোমারে বানাতে পারি নাই, দয়া করে তুমি আমাদেরকে বন্ধু বানিয়ে দাও। বলেন আমি, আবার বলেন না আমি। এমন একজন বন্ধু ছিলেন বেলাল। নবী আমার মেরাজে গেলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে দুনিয়ায় আসার পর সাহাবায়ে কেরামকে গল্প শোনায়। সাহাবায়ে কেরাম, আমি মেরাজে গেলাম, জিবরিল আমাকে জান্নাত দিয়ে ঘুরায়, সব জায়গায় দিয়ে ঘুরায়। এ জিবরিল, আমি তাকে জিজ্ঞাসা করলাম বেহেশতের মধ্যে আওয়াজটা কিসের শোনা যায়? জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা হলো বেলালের পায়ের আওয়াজ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও দুনিয়া, এখনো ইন্তেকাল করে নাই, অথচ গড়ে জান্নাত দিয়ে। সুবহানাল্লাহ কয় না? আমার আজকে বুঝতেছেন আপনারা? দুনিয়ার বেলাল দুনিয়াতে আছে, ঘরে। নবী বলেন, কদ আফলাহা বেলালুন রাআইতু লাহু কাযা ওয়া কাযা। সাহাবায়ে কেরাম রে, আমি বেহেশতের মধ্যে দেখলাম বেলাল গলি দিয়ে গলি দিয়ে ঘুরে বেড়ায়। বেলালের পায়ের আওয়াজ আমি নিজে শুনেছি, কানে শুনেছি। জিবরিলকে জিজ্ঞেস করলাম, জিবরিল এটাকে? জিবরিল আমারে পরিষ্কার করে জবাব দিল, এটা হলো বেলাল। দুনিয়ার বেলাল দুনিয়ায় আছে, বেলাল বেহেশতে দিয়ে গড়ে। কেন? বেলালের সম্পর্ক বন্ধুত্ব আল্লাহর সাথে।
শোনেন, পাগল তো আর এমনি হয়নি, এই নিজ চোখ দিয়ে দেখেছি আমি কিছু মানুষ এই বাংলাদেশে যাদের এক দেশ থেকে আর এক দেশে যাইতে বিমান লাগে না, এক কদম বাংলাদেশে, দ্বিতীয় কদম সৌদি আরবে। সুবহানাল্লাহকে ব্যাংকে জমা দিছেন, বোঝেন কিছু? এইটা কারে কম? এইটা কইলে কব যে এটা অজগবি একটা গল্প। রাসূলুল্লাহর হাদিস দ্বারা প্রমাণ আছে, বান্দা যখন নফল ইবাদত করতে 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 আল্লাহর এত প্রিয় হয়, তখন ওই হাতখানা আল্লাহর শক্তি যোগ হয়, ওই চোখ আল্লাহর চোখ যোগ হয়, ওই পার সাথে আল্লাহর কুদরতি শক্তি যোগ হয়। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, এমন কিছু মানুষ যাদের সাথে বন্ধুত্ব হয়ে যায়, বাজান তাদের সাথে আল্লাহর কেমন মুআমেলাত, কেমন ব্যবহার। আমি একটা কথা আপনাদেরকে শুনাই। বাংলাদেশের মধ্যে একটা জেলা আছে, এই জেলাটার নাম হলো নেত্রকোনা। আছে না নাই? নেত্রকোনা জেলার একটা ঘটনা আমি আপনাদেরকে শুনাইতেছি। এই নেত্রকোনায় এই জেলার ভিতরে একটা গ্রাম আছে, এই গ্রামটার নাম হলো মদনপুর। মদন মদন মদন, আচ্ছা মুখস্থই বলি, মদনপুর। এই মদনে 1000 বছর আগে এক বাদশাহ ছিল, তার নাম ছিল মদন কুমার। উনি হিন্দু রাজা ছিলেন, বাদশাহ ছিলেন, ওনার হাতে ছিল রাজত্ব। বাংলাদেশে যত আউলিয়াই কেরাম আসছে, পীর মাশায়েখ এই বাংলাদেশে ইসলাম প্রচারের জন্য আসছে, যতগুলি পীর মাশায়েখ আসছে, আল্লাহর ওলিরা আসছে, তার মধ্যে উনি একজন। তার নাম হলো কমরউদ্দিন, হযরত মাওলানা কমরউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ। বুঝাইতেছি গুনাহ বর্জন করে কি লাভ। এই কমরউদ্দিন আসছে সির্ফ আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। বান্দার কাজ সির্ফ আল্লাহর জন্য হওয়া উচিত। আল্লাহর জন্য, আল্লাহকে অভিভাবক মেনে চলে আসছে বাংলাদেশের দিন প্রচারের লক্ষ্যে। আজ থেকে নিয়ে 1000 বছর আগে। একটু জোরে বলেন, কয় হাজার বছর আগে আসছে? ব্যবসা বিজনেসের জন্য না, আসছে হলো আল্লাহর জন্য, দিন ইসলামের বিজনেস, আল্লাহর সাথে বিজনেস করার জন্য। উনি সরাসরি এসে মদন কুমারের সাথে আগে সাক্ষাৎ করলেন। যেহেতু এই দেশের সে শাসক, এই অঞ্চলের সে শাসক, তার অনুমতি ছাড়া এই এলাকায় প্রবেশ করা আমার ঠিক হবে না, দেখি তার কাছে আগে যাই। ওনাকে গিয়ে বললেন, মুহতারাম, আমি মুসাফির মানুষ, আমার নাম কমরউদ্দিন, আমি এই জায়গায় দিন প্রচারের লক্ষ্যে আসছি, আমাকে একটু জায়গা দিন। উনি বলেন, ইম্পসিবল, নেভার, এটা কখনো সম্ভব নয়, এই জায়গা আমি আপনাকে দিতে পারবো না, এখান থেকে চলে যান। জিজ্ঞেস করতে চাই, জায়গার মালিক আল্লাহ না কোনো মানুষ? একটু জোরে বলেন না। কুল কায়নাতের সৃষ্টিকর্তা কে? কোনো কি সন্দেহ আছে? বলেন, আল্লাহর দয়া ছাড়া চুল পরিমাণ সময় আমাদের নড়ার কোনো যোগ্যতা আছে? চলাফেরার কোনো যোগ্যতা আছে? তাহলে কুল কায়নাতে যা কিছু আছে সব কার? কোনো কিছুর মালিক মানুষ না, এমনকি মানুষও মানুষের মালিক না। মানুষের মালিকও কে? আমার এত সুন্দর দুইটা চোখ সৃষ্টি করছে কে? দুইটা হাত সৃষ্টি করছে কে? আমার অল বডি সৃষ্টি করছে কে? এত কিছু করার পর মালিক বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আরে তুই তো আমার, তুই অন্যের গোলামি করস কেমনে? এ কথা দ্বারা প্রমাণ হয় সব কিছুর মালিক আল্লাহ, আইনও চলবে আল্লাহ। কথা বলে না? আমরা তো বুঝাইতে সক্ষম হই না, এটা তো মানুষ বুঝতে চায় না। এই যে ঠিকঠাক করতেছেন, কিছু সময়ের জন্য আমার সামনে আসছেন, তাই ঠিক বলছেন, যখন বাহিরে যাবেন আবার কে কি বুঝাইবে শেষ। আল্লাহর এই কোরআনের মাহফিলে আমি আপনাদের কাছে কোরআনের উপর হাত রেখে শপথ করে বলে গেলাম, আমাদেরকে যে যত শান্তির বাণী কি শোনাক, শান্তি আমাদের 100% কেউ দিতে পারবে না। স্বাধীনতার পর থেকে নিয়ে সকলে আমাদের শুধু স্বাধীনতার কথাই শোনাইছে, শান্তির কথাই শোনাইছে। যারা স্বাধীনতার পাওয়ার পরে শান্তির কথা আমাদেরকে শোনাইছে,
তারাই পাঁচবার চুরি করে বাংলাদেশ পৃথিবীর বুকে নাম করেছে। পাঁচবার চুরিতে বাংলাদেশ প্রথম স্থান অধিকার করেছে। আর কিছু না পারলেও আমরা বাংলাদেশ চুরি বিদ্যায় ফার্স্ট। কথা বলেন, শান্তি কেউ দিতে পারবে না। এটা সব ভুয়া কথা পায় না রে, সব ভুয়া। শান্তি ততদিন পর্যন্ত আসবে না এই কোরআনকে যতদিন না পর্যন্ত জায়গা মতো পাঠাইতে পারবেন। এটা মাইনে নিয়েন, এই কথাটা বিশ্বাস করেন আপনারা। কখনো সম্ভব না। কোরআনের তিনটা হক, কোরআন সহি করে তেলাওয়াত, কোরআনের উপর আমল, কোরআনের সংবিধান। গভীর রাত লম্বা হয়ে যাবে, আমি লম্বা করব না, সংক্ষিপ্তভাবে আমি বোঝানোর চেষ্টা করছি। বাদশাহ বলল, না আমি এখানে দিনের কাজ করব, জমিন আল্লাহর, আপনি আমাকে কেন স্থান দেবেন না? হতে পারে না, আমি আপনার কথা শুনবো না, আমি এখানে থাকবো। সাউন্ড একটু কোনো, এখানে আমি কাজ করব, করতে দিতে হবে। বাদশাহ বলল, এটা সম্ভব না। আমি জিজ্ঞাসা করতে চাই, আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক কার? জোরে বলেন। হাদিসের মধ্যে আসছে, মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যারা অলিদের সাথে দুশমনি করবে, রাসূল বলেন তারা সরাসরি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো। আচ্ছা, আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করে কেউ পারবে? জোরে বলেন, কেউ পারবে? আমি ওই দিন 100% শিওর হয়েছি, বিগত সরকার নিশ্চিত পতন। কেন? যেদিন দেখেছি তাহাজ্জুদ গুজার আলেমদের হাতে হাত করা, আমি সেই দিনে নিশ্চিত হয়েছি। আর মনে মনকে বলছি, মন রে তুই সাক্ষী দিচ্ছিস, হ্যাঁ নিশ্চিত পতন। যেই দিন দেখেছি আপনার নিরলভ অপরাধ, মাদ্রাসার ছাত্রদের উপর গুলি বর্ষণ, শাপলা চত্বরে গুলি বর্ষণ, আমি সেই দিনে নিশ্চিত হয়েছি। আমি যেদিন দেখেছি নিরলভ অপরাধ, মানুষদের গলায় দড়ি, আমি সেই দিনই নিশ্চিত হয়েছি। যেদিন দেখেছি এই হাত দিয়ে কলা কলা রাসূলুল্লাহর সবক পড়ায়, তাদের হাতে হাত করা দিয়ে ছাগলের মতো টেনে যায়, আমি সেই দিনই নিশ্চিত হয়েছি। নিশ্চিত পতন, নিশ্চিত পতন। আর এই ঘটনা ঘটার 15 দিন আগে আল্লাহ আমাকে একটা স্বপ্ন দেখালেন। এই স্বপ্ন আমি মসজিদের মুসল্লিদেরকে বললাম, আমার দিল সাক্ষী দিছে দেশে যেন কি হতে যাচ্ছে। এর পরবর্তীতে আরেকজন আলেম আমাকে একটা স্বপ্নের কথা বললেন, হুজুর একটা স্বপ্ন দেখলাম। বলে কি? উনি আবার আল্লাহওয়ালা মানুষ। বিশাল একটা জামাত, নামাজ শুরু হয়েছে, কিন্তু পিছন থেকে গুলি বর্ষণ করছে, মুসল্লিরা মারা যাইতেছে। তা আমি বললাম, ইমামকে কি চেনেন? উনি বললেন, না, যিনি ইমামতি করতেছেন তাকে আমি চিনলাম না, নতুন একজন ইমাম, ইমামের সাথে আমার পরিচয় নাই। আমি তাকে স্বপ্নের ব্যাখ্যা বললাম, এই স্বপ্নের ব্যাখ্যা ক্লিয়ার। আমাদের দেশে ইতিমধ্যে অনেক লাশ জ্বলবে, অনেক লাশ রাজপথে জ্বলবে, তবে এ সরকার থাকতে পারবে না, নতুন একজন সরকার আসবে, যেহেতু ইমামকে আপনি চিনতে পারেন নাই। সত্যি সত্যি তাই।